सिर्फ माइनॉरिटी नहीं, माइनॉरिटी मेजॉरिटी सबका मिलन तीर्थ है। और ये सारा बंगाल है। यहाँ पर हम अगर जो पीछा हुआ है उसे एडुकेशन, कैरियर काउंसलिंग दे के अगर हम आगे बढ़ा सकते हैं, तब हमारा सब जो আমি এটার ব্যাপারে জানি না। আমার এক নেতা মারা গেছিল, আমি কাল সকাল থেকে আমার মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছিলেন। ওই এক বছরে আমি বাংলায় ছিলাম, এই একটু আগে ফিরেছি। আমি এসব পরিবারের সাথে কথা বললাম। দেখো, পরিবারে যখন মারা যায় তার স্ত্রী বা তার বাচ্চাদের তো হয় না, ন্যাচারালি তারা একটাই জিনিস চাইছে যে যাতে প্রকৃত দোষী ধরা পড়ে, এবং আমরা সারা পার্টির থেকে চাইছি। মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা বলছি, উনি বিশেষ নজর রেখেছেন, ডিজিকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে কে ধরা পড়েছে, মানে কে কি মোটিভ দরকার নেই, ক্রিমিনাল ধরা পড়বে, কোর্টে নিয়ে যাওয়া হবে, দৃষ্টান্তমূলক শাস্তি কোর্ট দেবে। এবং সেইটাই আমাদের মূল উদ্দেশ্য। যে আমার এক খুব ইম্পর্টেন্ট নেতা, তাকে এরমভাবে গুলি করে মেরে দিল। সুতরাং এই ক্রিমিনালদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এত সময় দেখা কিন্তু বিহার যোগ, এখন যেটা খুন হলো সেটাও দেখা যাচ্ছে বিহার যোগ, মানে বিহার থেকে নিয়ে এসছে। কারা নিয়ে এসছে? সুশান্ত ঘোষের যেরকম কিছু অ্যারেস্ট হয়েছে, এখানেও নিশ্চিতভাবে একটু ইনভেস্টিগেশন করলে এটা পুলিশের দায়িত্ব। কে আছে পেছনে বেরোবে এবং তাকে কোর্টে নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি। দেখো, একটা জিনিস কি হয় যে এখানে বিহারের থেকে প্রচুর মানুষ এখানে আসেন। তুমি যদি ভাটপাড়ার দিকে যাও, ব্যারাকপুরের দিকে যাও, প্রচুর মানুষ তারা এখানে চিরকাল, আজকে না, এটা আমাদের অনেক দিন ধরে, যেহেতু বাংলা শস্য শ্যামলা এর জায়গা, তাই বিহার থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে হাজারে হাজার লোক বাংলায় এসছেন। এসে এখানে তারা রুটি রোজগারি করছে, মানে তারাও পরিযায়ী শ্রমিক যারা বাংলা যাদের খাদ্য দিচ্ছে। তো সেটা বিহার থেকেও আসছে। কিন্তু তার মধ্যে এখন যেহেতু বিহারের সিচুয়েশন এমন যে সেখানে ক্রিমিনাল তৈরি হচ্ছে। একটা সময় বিহার আমাদের এখানে শ্রম দিয়ে আমাদের সেবা করত, আর এখন হচ্ছে ক্রিমিনাল আসছে। এটা বিহার সরকারকেও দেখতে হবে, আমাদেরও দেখতে হবে, যাতে ক্রিমিনালগুলো যেভাবে আসছে এখন, এই বিহার থেকে ক্রিমিনাল, এটা যাতে বন্ধ হয় সেটা আমাদের দেখতে হবে এবং পুলিশকেও দেখতে হবে। বিহারের সাথে এর অন্তর্দ্বন্দ্ব হবে, বিহারের লোকটা এসে খুন করবে, এত অন্তর্দ্বন্দ্ব। মানে আমাদের ওখানকার কি কোনো সেল ছিল? বিহারে তৃণমূল সেলের সাথে এখানকার মালদা সেলের গন্ডগোল না কি? আপনি কি বলতে চাইছেন? এগুলো সব বিহার থেকে আসছে এবং এটা আরো বর্ডারকে আরো শক্তিশালী করতে হবে। শুধু বাংলা তো নয়, বিহারের পুলিশকেও অ্যাক্টিভ হতে হবে। আপনি আজকে একটা মঞ্চের কথা বলে কি গুরুত্বপূর্ণ যে এতদিন ভারতবর্ষে যেভাবে খুন হয়েছে, নেতা হোক, রাশিয়ান নেতা হোক, কেউ মুসলিমদের হাতে খুন হয়নি। এটা পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট। ঠিক, যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে, তার কারণ ওখানে এখন যারা রয়েছে কান্ট্রি অফ হুলিগানস ওখানে এখন। এটা হতে পারে যারা অ্যারেস্ট হচ্ছে, আমি এটাকে নিয়ে পুলিশই তো অ্যারেস্ট করছি, কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে। রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন, সেটা সাউথে হোক, নর্থে হোক, সেন্ট্রালে হোক, একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি, অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট।